এই মুহূর্তে চলে যাব হাওড়ার লিলুয়ায়। উত্তেজনা, হাওড়ার লিলুয়ায় উত্তেজনা, কি হয়েছে জানবো প্রতিনিধির কাছ থেকে। আগে ছবি দেখাই। একেবারে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সঙ্গে বচসা। কেন্দ্রীয় বাহিনী ছুটে এসেছে। আপনি কি নির্বাচন কমিশনকে জানিয়েছেন? একেবারে বুথের সামনেই বচসা। ওদের একটা অবশ্যই আপনাদের কাছে ইয়ে করেছে, অভিযোগ করেছে। প্রিসাইডিং অফিসার ভীষণভাবে আতঙ্কিত। এখানে নানা রকম লোক ঢুকে এখানেতে করা হচ্ছে। কেউ বিজেপিকে ভোট দিন এখানে বলেনি, কেউ এখানে বিজেপিকে ভোট দিন কেউ বলেনি। এখানেতে আপনারা ছিলেন, আপনারা দেখেছেন। এখানেতে কেউ এরা জোর করে ভোট করতে দিচ্ছেন না। এই ভোটটাকে আমরা ইনশিওর করেই যাবো। যারা জানেন এখানকার লোকজন তারা করতে দিচ্ছেন না, এবং আমরা সেখানেতে ইনশিওর করবো বলে। রথীন চক্রবর্তীর অভিযোগ যে এখানে ভোট করাতে দিচ্ছে না হচ্ছে, আমরা শুরু করবো, করে যাবো। প্রিসাইডিং অফিসার আতঙ্কিত। অন্যদিকে পেছনে দেখুন, একেবারে রথীন চক্রবর্তীকে হুঁশিয়ারি দিচ্ছেন। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কোথায় এটা, কি হয়েছে? লিলুয়া ভারতীয় হাই স্কুল অর্থাৎ বালি বিধানসভা, হাওড়া লোকসভা কেন্দ্রের বালি বিধানসভা, এই স্কুলের সকাল যে মক্কল হওয়ার কথা ছিল, সেই মক্কলের পর থেকে প্রিসাইডিং অফিসার। দেবাশিস, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, একটু অ্যাম্বিয়েন্সটা কমিয়ে দেবাশিসের কথা শুনতে হবে। দেবাশিস প্লিজ। দেখো, একেবারে যেখানে পুলিশ অবজারভার কিছুক্ষণ আগে সেখানে এসেছিলেন, তার অভিযোগ ছিল যে এই এলাকা থেকে বারবার করে অভিযোগ আসছে যে এখানে ভোটিং শুরু হয়নি, এবং মক্কল সকাল সকাল মক্কলের পর সেখানে কোন রকম একটিও ভোট হয়নি। 176 নম্বর বুথ লিলুয়া ভারতীয় হাই স্কুল বালি বিধানসভা, সেখানে অভিযোগটা উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেখানে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ রয়েছে, এবং সেই মারধর করা হয় এবং যে ইভিএম সেটিকে খারাপ করে দেওয়া হয়েছে, সেখানে যাতে ভোট না দিতে পারে। এই খবর পেয়ে কিন্তু পুলিশ অবজারভার আছে। পরবর্তীকালে রথীন চক্রবর্তী বিজেপি প্রার্থী তিনি সেখানে আসেন এবং আসার পর তার পক্ষে তাকে তখন আবার নতুন করে মক পুলিশ শুরু হয়। এই সময় তৃণমূলের যে এজেন্ট রয়েছিল তাদের অভিযোগ, কেন এটা কখন নাগাদ হলো এটা? এখনো সেই গন্ডগোল চলছে। আচ্ছা, রীতিমতো বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, কেন একটা প্রার্থী সে মক্কল করবে, এই নিজেই বাদবিতণ্ডা। এমনকি আমরা দেখতে পাই যারা এই বিক্ষোভ দেখাচ্ছিল তাদের দিকে তেড়ে যান রথীন চক্রবর্তী, এবং তার জন্য তাকে ধাক্কা দিয়ে সরে যান রথীন চক্রবর্তী। বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পুরো মোতায়েন করা হয়েছে গোটা স্কুল এলাকায়। তবে এখনো পর্যন্ত সকালের পর তাদের কোনো ভোট সেখানে গ্রহণ করা যায়নি। এই মুহূর্তে আমরা রয়েছি সেই জায়গায়, অর্থাৎ আমরা যদি সেখানে দেখতে পাই এখনো কিন্তু বহু মানুষ সেখানে ভিড় করে রয়েছে। সেখানে মানুষ ভোট দিতে চাইছে ঘন্টার পর ঘন্টা। এখন তো ভোট চলছে দেবাশিস, এখন তো ভোট দিতে পারছেন মানুষ। এখনো একটা ভোটও শুরু হয়নি। আমরা একটু সরাসরি কথা বলবো রথীন চক্রবর্তীর সঙ্গে। কি অভিযোগ? প্রিসাইডিং অফিসার মার খেয়েছে, প্রিসাইডিং অফিসার আহত, এবং এখানেতে এরকম ভাবে করছে। এখানে আমাদের এই ধরনের সমস্ত কাজকে দেখুন, এখানেতে আমাদের কাজকে আটকাচ্ছে। আমরা মকপল করিয়ে আমরা এখানেতে কাজ শুরু করতে বলেছি। অফিসার মার খেয়েছে এরকম কোনো অভিযোগ আপনার কাছে? একদম ডাইরেক্টলি বলেছেন এখানে মার খেয়েছেন, এবং সেই জন্য আমরা এটাকে এনশিওর করে তবেই যাব। একেবারে যাবে। তৃণমূলের কারো বাইট। আপনাদের অভিযোগ কি? हम लोग देखिए, हम लोग अच्छा से करा रहे थे, वीवीपैट एक ठुक्का मारा था, ठीक ना। तो हम लोग बात कर रहे थे, तब तक ये लोग घुस गया भीतर में। करीब 45 मिनट पहले, 45 मिनट्स, आप कैमरा चेक कर लिए, जबरदस्ती बेंच लगा के बैठा है, चमका रहा है, ठीक ना। कौन चमका रहा है? कैंडिडेट, ठीक ना, कैंडिडेट चमका रहा है। हम लोग चुप हैं, कुछ नहीं बोले हैं, एक शब्द देख लिए आपका सीसीटीवी कुछ है।
अच्छा एक बात बताइए, प्रिसाइडिंग ऑफिसर का बोलना है कि वो कंप्लेन भी किया है, उसको मारधोर करके ईवीएम खराब कर दिया। हम लोग कोई है कंप्लेन में है नहीं है, ना हमारा पार्टी का है ना हमारा कोई आदमी है। आप लोगों का स्पेसिफिक कंप्लेन क्या है? वो जो कैंडिडेट अंदर बीजेपी है और एक निर्दल है, वही कंप्लेन किया। हम लोग को उससे कुछ लेना। बीजेपी कैंडिडेट के ऊपर आपका क्या आरोप है? मॉक पोल अपने सामने करा रहा, भीतर बैठ के 45 मिनट पोलिंग स्टेशन के पीछे, उसके बाद 2 ठो गार्ड उनका पिस्टल लेके। सेंट्रल फोर्स तो है इधर। तो सेंट्रल फोर्स तो बोलते कहाँ कोई किया, वो तो पिस्टल लेके घुसा है। तो उनका गार्ड पिस्टल लेके कैसे घुस सकता है हमको बताइए। ভোট কেন শুরু করা যায়নি এখনো? তৃণমূল কি বলছে? তার বিরুদ্ধে एकदम दलाली कर দেখো এখনো পর্যন্ত ভোট শুরু করা যায়নি। তার কারণ যে মকপোল হয়েছে, সেই মকপোলের পরে ক্যান্ডিডেট সেখানে যে কাগজপত্রের কাজকর্ম সেগুলো করা হচ্ছে এবং এখনো মানুষজন যারা দাঁড়িয়ে রয়েছে সকাল 6:30 থেকে তারা দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু ভোট দিয়ে যাবে। ফলে সেই এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। তার কারণ কেন্দ্রীয় বাহিনী থাকতেও কেন একজন ক্যান্ডিডেট তার সিকিউরিটি গার্ড নিয়ে পোলিং বুথে ঢুকেছে সেই অভিযোগটাও করছে। একদম আমরা আসবো, এই ছবি দেখাবো, আবার যাব লিলুয়ায় কি পরিস্থিতি হয় দেখাবো। একেবারে বচসা রথীন চক্রবর্তী বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূলের কর্মী সমর্থকদের একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। তারপরে রাজনৈতিক তর্ক বিতর্ক সব থাকবে সিংহাসনের মহাসংগ্রামে।